দুর্ভাগা গার্নাচো, আর্জেন্টিনার হয়ে খেলা হচ্ছে না তার। স্বপ্ন ভেঙে গেল এই তরুণ ছেলেটার। আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ, গার্নাচোর কান্না শুনতে পাচ্ছেন। এদিকে এতদিন গার্নাচোকে রোনালদো ভক্ত হিসেবে শোনা গেলেও তার বাড়িতে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। তার ঘর ভর্তি আর্জেন্টাইন সুপারস্টার, বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসির ছবি। তাই সে রোনালদো ভক্ত হলেও মেসির প্রতি তার যে ভালোবাসা এবং ভালো লাগা আছে সেটা কোনো অংশেই কম নয়। আর কত অপেক্ষা, কত প্রহর গোনা, শেষ হয়েও হলো না শেষ। আবারও স্বপ্ন পূরণের কাছে গিয়ে বড়সড় ধাক্কা খেলেন গার্নাচো। চোট মাঠের বাইরে ছিটকে দিল তাকে। সেজন্য চলতি মাসের শেষ দিকে আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচের স্কোয়াডে থাকলেও আকাশি সাদা জার্সিটা গায়ে জড়ানো হচ্ছে না। গত 12 মার্চ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সাউদাম্পটনের বিপক্ষে ৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ১৮ বছর বয়সী গার্নাচো। অল্প সময়ের জন্য নেমেও ম্যাচ শেষ করতে পারেননি তিনি। প্রতিপক্ষের ডিফেন্ডার কাইল ওয়াকার পিটার্সের বাজে ট্যাকেলের শিকার হন গার্নাচো। তাতে এই ফুটবলারকে ম্যাচ শেষ হওয়ার আগেই তুলে নিতে বাধ্য হন কোচ এরিক টেন হাগ। পরে তিনি ওল্ড ট্রাফোর্ড ছাড়েন ক্র্যাচে ভর দিয়ে। পরদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় গার্নাচো ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন। চলতি মাসে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে। এদিকে এই মাসের শুরুতে পানামা ও কিরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন গার্নাচো। আগামী ২৩ ও ২৮ মার্চ হবে ম্যাচ দুটি, কিন্তু অ্যাঙ্কেলের চোটে মাঠ থেকে ছিটকে যাওয়ায় জাতীয় দলের হয়ে এখনই তার অভিষেক হচ্ছে না। এ নিয়ে বেশ হতাশও এই আর্জেন্টাইন। তিনি বলেন, আর্জেন্টিনা জাতীয় দলে আমার সতীর্থদের সঙ্গে থাকার সুযোগটি মিস করব ভেবেও খারাপ লাগছে। আমার ও আমার পরিবারের জন্য দুর্দান্ত এবং গর্বের মুহূর্ত হতো। এর আগে গত বছর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেলেও মাঠে নামা হয়নি তার। এবার সে অপেক্ষা আরও বাড়ল, যেন ভাগ্য কিছুতেই তাকে আকাশি সাদা জার্সিটা পরার সুযোগ দিচ্ছে না। এর মধ্যে স্পেনও ওত পেতে আছে যদি গার্নাচোকে তাদের করে নিতে পারে। অবশ্য তেমন সম্ভাবনা খুবই কম। ১৮ বছর বয়সেই ইউরোপীয় সব পরাশক্তি ক্লাবের চাহিদায় ছিলেন আলেজান্দ্রো গার্নাচো। তবে সব লড়াই থামিয়ে শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ বাবা ও আর্জেন্টাইন মায়ের কল্যাণে গার্নাচো দুই দেশেরই নাগরিকত্ব পেয়েছেন। মাদ্রিদে জন্ম হলেও যে কোনো একটি দেশের হয়ে খেলার স্বাধীনতা আছে তার। ইমার্জিং এই খেলোয়াড়কে পেতে তাই দৌড় চালিয়েছে স্পেন ও আর্জেন্টিনা। তবে সব জল্পনা থামিয়ে গার্নাচোকে আলবিসেলোস্তেদের দলে ডাক দেন কোচ লিওনেল স্কালোনি। অবশ্য এর আগেও মেসিদের জুনিয়র দলে খেলেছেন গার্নাচো। তবে শুধু আর্জেন্টিনার হয়েই নয়, স্পেনের বয়সভিত্তিক দলের জার্সিও গায়ে জড়িয়েছেন তিনি। তাই গার্নাচোকে জাতীয় দলে পাওয়া নিয়ে সংশয় ছিল স্পেন। গার্নাচো রাজি থাকলে স্পেন জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। স্কালোনি তাকে ঘোষিত দলের সুযোগ দিয়ে স্পেনের সেই স্বপ্নকেই ভেঙে দিলেন। তাছাড়া ২০২০ সালে ফিফা কোনো খেলোয়াড় একই সঙ্গে দুটি দেশের প্রতিনিধিত্ব করলে তার জন্য নতুন নিয়ম তৈরি করে। সেই অনুসারে ফিফা কিংবা আঞ্চলিক ফুটবল সংস্থার অধীনে যদি ওই খেলোয়াড় নির্দিষ্ট একটি দেশের হয়ে ৩টি ম্যাচ খেলেন তাহলে তিনি ওই দেশের খেলোয়াড় বলে বিবেচিত হবেন। তবে যদি শুধুমাত্র একটি ম্যাচে অংশ নেন তবে ভিন্ন আরেক দেশের হয়ে খেলতে তাকে ৩ বছর অপেক্ষা করতে হবে। এসব হিসেবের কারণে শেষ পর্যন্ত গার্নাচোর আশা ছাড়তেই হলো স্পেনকে।